নমস্কার। আজকে মাসিক রাশিফল নিয়ে আলোচনা করব। এপ্রিল মাস 2026 এপ্রিল মাসটা সারাটা মাস কেমন যাবে। এই মাসেই রয়েছে বাংলা নববর্ষ, অর্থাৎ 15 এপ্রিল। সূর্য সেদিন মেষ রাশিতে প্রবেশ করবে, তখন নববর্ষ শুরু হবে। এবং এর সাথে সাথে একাধিক গ্রহ কিন্তু প্রত্যেক মাসের মতো এই মাসেও কিন্তু একাধিক মেজর গ্রহ তা কিন্তু রাশি বলুন, নক্ষত্র বলুন, পরিবর্তন হবে। সে আপনার রাশি ক্ষেত্রে তার কিন্তু পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হবে। এবার অনেকেই বলছেন, দাদা আমি তো আমার রাশিটাই জানি না। আপনাদের এত টেনশন নেওয়ার কি হয়েছে? আপনাদের একটা নাম আছে, আপনি যে ধর্মের লোক, আপনি তো যে ধর্মের লোক, একটা নাম তো আপনার আছে, আপনার বাবা মা দিক বা আপনার আত্মীয় স্বজন যে কেউ তো আপনার নাম দিয়েছে। এর বেশ একটা বিচার হয়। কিন্তু যারা প্রপার অ্যাস্ট্রোলজি জানেন বা প্রপার অ্যাস্ট্রোলজি করেন, পুরোনো অ্যাস্ট্রোলজার অভিজ্ঞ আছে, তারা কিন্তু জানেন নামের বেশ করে রাশি লগ্ন হয়, আলবাত হয়। আর দ্বিতীয় হচ্ছে, যদি সেটাও আপনার কাছে কনফিউশন থাকে, আপনার হাতটা রয়েছে, আপনার হাতটা দেখাতে হবে না। আপনি মনে করুন কারোর সম্বন্ধে আপনি জানতে চাইছেন, হাতে রেখা দেওয়ার দরকার নেই, তার ফেসটা রিড করে আপনি ছবিতে পাঠিয়ে সেলফি তুলে, সেটা তো অন্তত আপনি 90-95% আপনি তার বিচারটা পেয়ে যাবেন। সেই মানুষটা আপনার জন্য কতটা প্রযোজ্য, কতটা সুইটেবল, বা অ্যাকচুয়াল লোকটার নেচারটা কি। তাহলে একটা অ্যাস্ট্রোলজিতে আপনার সবসময় ডেট অফ বার্থ থাকতেই হবে, এমন কোনো কথা নেই। অনেকেই বলে ডেট অফ বার্থ ছাড়া প্রেডিকশন, অনেকে আমাকে কমেন্ট সেকশনে লিখছেন, আলা আপনার সর্বৈব ভুল। যারা আগে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে যখন অ্যাস্ট্রোলজিতে ছিল, এই অ্যাস্ট্রোলজি তার আজকের সাবজেক্ট নয়। সুতরাং তখন তো ডেট অফ বার্থ অনেকে লোকে মানতো না বা বুঝতো না। তখনও কিন্তু অ্যাস্ট্রোলজি বিচার তো হাতটা দেখেই, বুঝেছেন? তখন কিন্তু ফেসটা রিড করে বিচার হতো। ডেট অফ বার্থটা অবশ্যই প্রয়োজন। যারা ল্যাপটপে অ্যাস্ট্রোলজি খুলে বলছে আমরা কিন্তু ল্যাপটপ দিয়ে অ্যাস্ট্রোলজিটা শিখে আসিনি, আমরা এফএমএস দেখে ডেট অফ বার্থ থেকে মিলিয়েছি। অনেকে হয়তো এখনকার অ্যাস্ট্রোলজার যা উঠতে আসে তা এফএমএস কথাটাই হয়তো অনেকে জানেন না। এফএমএসটা আবার কি জিনিস? এফএমএস দেখে সূর্য, চন্দ্র বা নক্ষত্র আদার্স যে ব্যাপারগুলো আমরা ওই দেখে আমরা প্রেডিকশন করতাম, বা আমরা ওই খড়ি কেটে কেটে ছক করে বিচার করেছি। ঠিক আছে, শুধু অ্যাস্ট্রোলজিটাকে অ্যাস্ট্রোর মতোই নিন। আপনি বোঝেন না বা আপনি সেরকম লোকের পাল্লায় পড়েননি, সেরকম লোককে দেখেনি, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। অ্যাস্ট্রোলজি এতটাই সায়েন্টিফিক, এই যে সূর্য, চন্দ্র বা আদার্স গ্রহ আসে সিচুয়েশনের উপরে অ্যাস্ট্রোলজি বিচার হচ্ছে। সুতরাং অ্যাস্ট্রোলজি অবশ্যই সায়েন্টিফিক, আমি বলছি সায়েন্টিফিক। যদি কখনো প্রুভ করতে, একটা ভিজিট দিয়ে আমাকে প্রুভ করতে আসতে হবে। একটা ভিজিট কিন্তু অবশ্যই, উইদাউট ভিজিট আমি আপনাকে মানে ভুলেও সময় নষ্ট করবো না। যাই হোক, আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই থাকুক, দেশে বিদেশে যে কোনো, আর একটা কথা বাংলাদেশের লোকেদের কথা বলছি, আপনাদের কাছে আমি হাত জোর করে বলি, আপনারা তো আমার থেকে প্রেডিকশন নেওয়ার জন্য খুবই উদ্গ্রীব হয়ে আছেন, আমিও খুব ইন্টারেস্টেড আপনাদের প্রেডিকশনে, কিন্তু আপনাদের দেশে আমি যেতে পারছি না এই মুহূর্তে, যারা আমাকে অনেকে ইনভাইটেশন দিয়েছেন। কিন্তু আপনি যদি আমার থেকে মানে প্রেডিকশন নিতে চান অনলাইনে উইথ রেমুনারেশন, উইথ ফিজ, তাহলে আপনারা আমাকে সিস্টেমটা একটু জানিয়ে দিন, কিভাবে আপনাদের সাথে আমি কন্ট্যাক্ট করবো, কিভাবে আপনাদের আমি সার্ভিসটা দিতে পারবো। এটা আপনাদেরই আমাকে জানাতে হবে, কারণ এটা সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। কারণ আপনাদের বিকাশ বলুন বা আদার যেসব সিস্টেম আছে অনলাইনে টাকা পেমেন্টে, সেগুলো আমাদের এখানে কতটা গ্রাহ্য বা যুক্তি হয়েছে আমি জানি না। আজকে বলবো, এই যে এপ্রিল মাসে একাধিক গ্রহ যে তার পরিবর্তন হবে। প্রথম কথা, সূর্য মেষ রাশি তার উচ্চ রাশিতে প্রবেশ করবে, সেই দিন হবে 1 বৈশাখ বা 15 এপ্রিল। মঙ্গল দীর্ঘদিন পর শনির রাশি ছেড়ে বৃহস্পতি রাশিতে গমন করে, সেখানে শনির সাথে জুতি তৈরি করবে। দীর্ঘদিন পর শনির রাশি ছেড়ে বৃহস্পতি রাশিতে গমন করবে, সেখানে শনির সাথে জুতি তৈরি করবে মীন রাশিতে। এরপর বুধ দীর্ঘদিন পর, অর্থাৎ অস্ত গেল, উদয় হলো, বক্রী থেকে মার্গী হলো, এরপর সে যাচ্ছে মীন রাশিতে, সেখানে একটা কম্বিনেশন তৈরি হবে। শুক্র অলরেডি মেষ রাশিতে পৌঁছে গেছে। কত তারিখ থাকবে? 19 তারিখ পর্যন্ত থাকবে। শুক্র এখানে একটু নেগেটিভ ফল দেয়, কিন্তু সব জায়গায় শুক্রের ট্রানজিট আমি আলোচনা করি, সব নেগেটিভ ফল, এত ভয় পাওয়ার কিছু নেই। 19 তারিখে আবার বৃষ রাশিতে চলে যাবে, সেখানে মালব্যযোগ তৈরি হবে। শুধু এই যে সূর্য বললাম, মঙ্গল বললাম, বুধ বললাম, শুক্র বললাম, এই যে চারটে মেজর গ্রহ,
তার রাশিটা চেঞ্জ হলো, এরপর নক্ষত্র চেঞ্জ আছে, কেতু আছে, রাহু আছে, চন্দ্র তো 2.5 দিনে 2.5 দিন অন্তত তার সিচুয়েশন চেঞ্জ করছে, সুতরাং সেটা আপনাকে তো এফেক্টেড। তাহলে আপনার ক্ষেত্রে সারাটা মাস কেমন যাবে একটু আলোচনা করি। সিংহ রাশি, সিংহ রাশির আপনার রাশিতেই কেতু মহারাজ বসে আছে, বুধ মঙ্গল রাহু আপনার সপ্তম ঘরে, এবং অষ্টম ঘরে যাবে মঙ্গল আপনার 3 এপ্রিল, বুধ যাবে 10ই এপ্রিল, বুধ যাবে 10ই এপ্রিল হচ্ছে আপনার অষ্টম হাউসে, এবং অষ্টম হাউসে সূর্য আর শনি জুতি তৈরি করে আছে, সূর্য 9th হাউসে যাবে আপনার 15ই এপ্রিল, এবং শুক্র 9th হাউসে রয়েছে, শুক্র 9th হাউসে রয়েছে, সেটা যাবে আপনার 19শে এপ্রিল 10th হাউসে, এবং বৃহস্পতি রয়েছে আপনার একাদশ লাভ ভাবে রয়েছে, সে চলে থাকবে একাদশেই, সে কিন্তু থাকবে, সে জুন মাসে চেঞ্জ, তার আগে কিছু হবে না। সুতরাং প্রথমে বলি আপনার শরীর স্বাস্থ্যের জায়গাটা, শরীর স্বাস্থ্য জায়গাটা আপনার কিন্তু হেলথ নিয়ে একটু সতর্ক থাকতে, কতদিন পর্যন্ত আপনার যতদিন বুধ সূর্য আর শনি জুতি তৈরি করে রয়েছে আপনার অষ্টম হাউসে, সূর্য শনি জুতি তৈরি করা থাকাতে আপনার কিন্তু হেলথ নিয়ে সতর্ক থাকতে, পড়ে গিয়ে কোনো চোট লাগতে পারে, এই সময় কিন্তু পায়ে চোট লাগা, পায়ে ব্যথা মানে মুচকে যাওয়া, এই সময় কিন্তু আপনার কেটে যাওয়া, বা কোনো কুকুর কামড়ে দেওয়া, বা কোনো কীট দংশন বা কোনো জানোয়ার কামড়ে দেওয়া, এগুলো কিন্তু আপনার হতে পারে, বি কেয়ারফুল। বা গাড়ি চারিদিকে গাড়ি থেকে পড়ে গেলেন, এগুলো হতে পারে, কিন্তু কতদিন হবে 14 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই সময় কিন্তু আপনার এই ঘটনাগুলো, বা হাতে পায়ে যন্ত্রণা বা পুরনো কোনো ব্যথা বেদনা সেটা আপনার বেড়ে যাওয়া, এগুলো, বা ঘাড়ের যন্ত্রণা, মাথার যন্ত্রণা, স্পন্ডিলোসিস, সার্ভাইকাল পেইন, এগুলো কিন্তু আপনার ভোগাবে 14 তারিখ পর্যন্ত। 15 তারিখে সূর্যদেব যখন মানে মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবে 15 তারিখ, তখন কিন্তু হেলথে যেন অনেকটাই ঠিক হবে, এবং আপনাদের মানে কনফিডেন্সও বাড়বে, এবং শরীর স্বাস্থ্য যে ডিস্টার্বগুলো আপনি ফিল করছিলেন সেই জায়গাটাতে অনেকটা আপনি রিলিফ পাবেন। সামাজিক পরিস্থিতিটা কিন্তু আপনার এসব ডেভেলপ করবে, বিশেষ করে কোনো সামাজিক কাজে আপনি জড়িত হবেন, কোনো রাজনীতিতে জড়িত হবে, সেখানে সাকসেস পাবেন। আর হাতটা নিয়ে অনেকেই বলছিলেন, দাদা হাতটা না, হাতটা এমন একটা জিনিস না, সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখা দিয়ে বিচার হয়। আপনার বাড়ির কোন দিকে ডোবাটা রয়েছে, আপনার বাড়ির কোন দিকটা ডিস্টার্ব হয়েছে, আমি হাত দেখে বলে দিই। যারা আমার পুরনো ভিউয়ার্স বা পুরনো ক্লায়েন্ট রীতিমতো আমার কাছে আমার সাথে যোগাযোগে রেখেছেন আজ 29 বছর ধরে, তাদের প্রত্যেক, হয়তো অনেকে তাদের ডেট অফ বার্থ নাই, বয়স জ্যেষ্ঠ যারা আছেন, কারণ বাড়িটা তো বাড়ির যে গার্জিয়ান তার উপর বেস করে, সে যদি বেঁচে থাকেন উনি, তার হাতটাতে, তার ডেট অফ বার্থ, তার হাতটা বেস করে কিন্তু বাস্তু রেক্টিফিকেশন করা হয় বা করি আমি। আমার বাড়িতে যাওয়ার দরকার হয় না, ঠিক আছে? সুতরাং হাত এতটাই যুক্তি, অনেকে বলছে হাত দিয়ে বিচার না, আলবাত হয় হাত দিকে বিচার। তাহলে পামেরই সিস্টেম না, পাম দিকে বইগুলো এমনি এমনি বেরায়নি, ঠিক আছে? পামটা হচ্ছে খুব সায়েন্টিফিক, যারা বিচার জানে, সূক্ষ্ম সূক্ষ্ম রেখাতে বিচার হবে। আপনার মানে আয়ু কতটা, আপনি নেক্সট সন্তানে জন্ম দিতে পারবেন কিনা, দেখো আপনার শরীর স্বাস্থ্য সব দিকে, আপনি পুরুষ হন বা মহিলা হন, আপনি বিয়ের জায়গাটা, আপনার বিয়েটা এস্টাবলিশ করবে কিনা, বিয়ের পরে কত আপনার লাইফ ঠিক মতো সেট হবে, বিয়ের পর আপনার উন্নতি আছে কিনা, আপনি কোনো আইনি ঝামেলায় জড়াবেন কিনা, আপনি কোথাও ফেসে যাবেন কিনা, আপনার চাকরি হবে না ব্যবসা হবে, সবটাই হাত থেকে বলা যায়, আলবাদ বলা যায়। ফিসটা কিন্তু দিতে হবে, 200-400 টাকা ফিস আমার নয়, আমার ফিসটা হাই, সুতরাং আপনি প্রেডিকশনটা সেভাবে, সার্ভিসটা মাত্র সেভাবে পাবেন। সে অনলাইনে করুন আর অফলাইনে। অনলাইনে হলো এখন যে সিস্টেম, সবার হাতে মুঠোফোন এসে গেছে, বড় ফোন কম বেশি সকল হাতে, আপনি ভালো করে ক্লিয়ার করে হাতের ছবিটা পাঠিয়ে দিয়ে, ফিসটা দিয়ে, মুখের ছবিটা দিয়ে পাঠিয়ে দেবেন, আপনার বিচার আপনি পেয়ে যাবেন। আর্থিক জায়গাটা কিন্তু আপনার যেহেতু বুধ মঙ্গল রাহু যেহেতু আপনার মানে জুতি তৈরি করে বসে আছে, আপনার বুধ মঙ্গলের 7th হাউস, 7th হাউস আপনার আমাদের হচ্ছে রোজগারের জায়গা, 7th হাউস হচ্ছে আমাদের ব্যবসার জায়গা, সেখানে যদি আপনার আর্থিক জায়গাটা কিন্তু আপনার এই সময় কিন্তু খরচ বাড়বে, বুধ মঙ্গল রাহু জুতির কারণে। 10 তারিখ পর্যন্ত আপনার ফ্যামিলি পারপাসে বলুন, বা আপনার কোনো কিছু কেনাকাটি বলুন, ইলেকট্রিক আইটেম বলুন, কোনো গাড়ি পারপাসে বলুন, বা আপনার গাড়িটা রিপেয়ার করতে বলুন, আপনার কিন্তু এই সময় খরচ হবে, কিন্তু আপনার ইনকাম কিন্তু আপনার খুব কমে যাবে, অর্ডার ক্যান্সেল হয়ে যাওয়া, বা কোনো পারপাসে চুরি হয়ে যাওয়া, শেয়ারের ইনভেস্টমেন্ট সেখানে লস হয়ে যাওয়া, কাউকে টাকা ধার দিয়েছে টাকাটা লস হয়ে যায়, এইগুলো কিন্তু আপনার হতে পারে, হওয়া কাজ আপনার বিগড়ে যেতে পারে, সেটা 10 তারিখ পর্যন্ত এই যন্ত্রণা আপনার ভোগ করতে হতে পারে। 11 তারিখে যখন রাজকুমার বুধ মীন রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আর্থিক যারা আপনার ডেভেলপ করে ধনলাভ হবে,
সরকারি কাজে কিন্তু যে কাজ আপনার বিগড়ে যাচ্ছিল, আটকে আছে, সেই কাজে আপনি সফলতা পাবেন। এবং এই সময় কিন্তু আপনার মানে নিজের জায়গাটা অনেকটাই আপনি নিজে গুছিয়ে নিতে পারবেন। হঠাৎ কোনো প্রাপ্তি, হঠাৎ কোনো লাভ, এই সময় কিন্তু আপনার মানে মানে কাজের জায়গাটা আপনার যথেষ্ট ডেভেলপ করতে পারবেন। এবং আপনার কিন্তু বুধ যখন অষ্টমে প্রবেশ করবে তখন তো আপনার ডেভেলপ করবেও, আপনার পরিশ্রমের ফল কিন্তু আপনি পাবেন। এর সঙ্গে কিন্তু নিজেকে সেট করে নিতে পারবেন, বা আপনার যে এতদিন যে একটা চাপের মধ্যে সেখান থেকে অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন। ফ্যামিলি লাইফটা বলি, মঙ্গল বুধ রাহুর এই কম্বিনেশনের জন্য আপনারা কিন্তু মানে 7 তারিখ বা 10 তারিখ পর্যন্ত, বিশেষ করে 10 তারিখ পর্যন্ত মাথায় রাখবে। এই সময় কিন্তু মানে আপনার কিন্তু কাজের জায়গাটা খরচ বাড়বে, আপনার কিন্তু ফ্যামিলির জন্য খরচ বাড়বে, আপনার রাস্তায় চলাফেরাতে খরচ বাড়বে, বাবা মার জন্য, ভাই বোনের জন্য, সন্তানের জন্য কিন্তু আপনার খরচ বাড়বে, কাজে যা ডিস্টার্ব হতে পারে। এই সময় কিন্তু প্রপার্টি নিয়ে কোনো প্রবলেম হতে পারে, এই সময় কিন্তু আপনার প্রজেক্ট নিয়ে কোনো প্রবলেম হতে পারে। অর্থাৎ এই সময় কিন্তু আপনার একটা চাপের মধ্যে থাকবে, বিকজ মঙ্গলের সিচুয়েশনের জন্য আপনার কিন্তু চাপগুলো আপনাকে সাফার করতে হবে। কিন্তু এটা 10 তারিখের পর থেকে কিন্তু আপনার এই যন্ত্রটা আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন। যখন মঙ্গল তার সিচুয়েশন চেঞ্জ করে, বুধ তার সিচুয়েশন চেঞ্জ করবে, তখন দেখবেন আপনি আস্তে আস্তে অনেকটা এখান থেকে বেরিয়ে আসতে পেরেছে, অনেকটা রিলিফ ফিল করবে, অনেক হালকা ফিল করবে, যে অশান্তিগুলো ফিল করছে সেখান থেকে অনেকটা আপনি হালকা হয়ে যাবেন। সন্তানের জায়গাটা হচ্ছে আপনার, যেহেতু আপনার একাদশের দেবগুরু বৃহস্পতি বসে আছে, সন্তানদের কেরিয়ারের ক্ষেত্রে বিদ্যার জায়গাটা যথেষ্ট ভালো, পড়াশোনার ইচ্ছা পূরণ হবে। এই সময় কিন্তু আপনার ডিমান্ড ফুলফিল হবে। এই সময় কিন্তু আপনার সন্তান কোনো গিফট পেতে পারে, আপনার সন্তান আপনার কথার বাধ্য থাকবে। কোথাও একসাথে ঘুরতে গেলেন, গ্রামের বাড়িতে গেলেন, কোনো হিল স্টেশনে গেলেন, নদী পাহাড়ে গেলেন, অর্থাৎ আপনার সাথে আপনার সন্তান যারা বেশ ভালোই দেখা যাচ্ছে। যদি আপনি চাকরি করে থাকেন, সিংহ রাশির লোক যদি আপনি চাকরি করে থাকেন, 14 তারিখ পর্যন্ত কাজে যাওয়ার আগে কিন্তু আপনার সতর্ক থাকতে, কোনো কারণে আপনার বাধা বিঘ্নের সম্মুখীন হবেন। বিশেষ করে সূর্য শনি যেহেতু জুতি তৈরি করে আছে, সূর্য শনি অষ্টম ভাবে জুতি তৈরি করার কারণে আপনার চাকরি জাতীয় সতর্ক থাকতে, 14 তারিখ পর্যন্ত কাজে যাওয়ার চাপ হতে পারে, বস আপনার প্রতি অসন্তুষ্ট হতে পারে, আপনি কোনো অফিস পলিটিক্সে জড়িয়ে পড়তে পারেন, আপনার স্যালারিটা আটকে যেতে পারে, স্যালারিটা কোনো জায়গায় আপনার চাপে স্যালারিটা কম পেতে পারেন, আপনার দেখা গেলো আপনার অপছন্দের মতো জায়গায় প্রজেক্ট অপছন্দ আপনার জায়গায় ট্রান্সফার করে দিল, এগুলো কিন্তু আপনাকে সাফার করতে হতে পারে 14 তারিখ। কিন্তু আপনাকে বলো মাথা ঠান্ডা রাখবেন, চাকরি ছাড়বেন না, কোনো তর্ক বিতর্কে জড়াবেন না, কোনো কন্ট্রোভার্সিতে যাবেন না। 15 তারিখের পর যখন মানে সূর্য যখন তার মেষ রাশিতে প্রবেশ করে যাবে, তখন কিন্তু আপনার আস্তে আস্তে জায়গাটা ডেভেলপ করবে, আপনার ইচ্ছা পূরণ হবে, কাজের জায়গায় আপনার নতুন চাকরি পেতে হবে, নতুন বস যারা আপনার বিরুদ্ধে চাইছে তারা আপনাকে আবার সাপোর্ট করবে, আপনার সহযোগিতাও করবে। যারা ব্যবসা করে থাকেন, সিংহ রাশি লোকে যারা ব্যবসা করেন, তাদের কিন্তু শুক্রের কারণে কিন্তু আপনাকে আর 19 তারিখ পর্যন্ত, 18 তারিখ পর্যন্ত ব্যবসা যাতে একটু ধরে ধীরে সুস্থে খেতে, তাড়াহুড়া করবেন না। এই সময় কিন্তু অনেক রকম চাপের সম্মুখীন আপনি হবে। এই সময় কিন্তু আপনার মানে ইনকামের জায়গাটা কিন্তু পড়ে যাবে, খরচের রাস্তা কিন্তু বাড়বে। এই সময় কিন্তু আপনাকে অনেক কাউকে পেমেন্ট করতে হতে পারে, খরচ বাড়বে, সেভিংসটা কম হবে আপনার। 19 তারিখের পর থেকে কিন্তু ইনকাম জায়গাটা আপনার ডেভেলপ করবে, 19 তারিখের পর থেকে আপনি ইনকাম জায়গাটা ডেভেলপ করবে, সেল ভালো হবে, আটকে থাকা কাজটা আপনি কমপ্লিট করতে, এবং যে আপনার স্টাফ বা যারা আছে তারা আপনার বিরুদ্ধাচরণ করছে তারা আপনাকে কিন্তু সহায়তা করবে, এবং যে অর্ডারগুলো ক্যান্সেল হয়েছে সেটাও আপনি পাবেন, এবং আপনি মার্কেটে বা সমাজে আপনার একটা প্রতিপত্তি তৈরি হবে, অর্থাৎ সুনাম তৈরি হবে। দাম্পত্য লাইফটা বলি, দাম্পত্য লাইফে কিন্তু বুধ মঙ্গল রাহুর কম্বিনেশনের জন্য যারা প্রেমের রিলেশনে আছেন তাদের কিন্তু 10 তারিখ পর্যন্ত অনেক বেশি সিরিয়াস থাকতে হবে। কোনো বাচ্চলকে কথাবার্তা কিন্তু অশান্তি হতে পারে, আপনি কোনো টপিক নিয়ে আপনাদের ঝামেলা হতে পারে, ওই জন্য বাচ্চলকে কোনো কথা বলবেন না, সিরিয়াসনেস থাকবেন, মানে কোনো দেখালো ইয়ার্কি ফাঁজে সেটাই সিরিয়াস হয়ে দুজনের মধ্যে একটা বিতরণ তৈরি হলো, ছোট ছোট কথার মধ্যে আপনাদের মধ্যে দেখালো চোখের জল পার্টনার কেটে ফেলছে, সেই যার জন্য আপনাকে আপনার সাথে কোনো একটা ডিস্টেন্স তৈরি হতে পারে। আপনার পার্টনার দেখার তার যে 2 হুইলার বা 4 হুইলার তার পিছনে খরচ হতে পারে, চালান কাটার পিছনে খরচ হতে। 11 তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে যখন মানে বুধ যখন তার সিচুয়েশন চেঞ্জ করবে, তখন কিন্তু আপনার এই সিচুয়েশনটা আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারেন, বন্ডিং ভালো হবে, উভয়ের মধ্যে একটা অ্যাডজাস্টেবল ব্যাপার চলে আসবে, এবং আপনাদের সন্দেহবাদী ভাবটাও ঠিক হবে, অর্থাৎ আপনাদের মধ্যে কিন্তু একটা চেঞ্জ আসবে, আপনাদের মধ্যে একটা চেঞ্জ আসবে। যারা মানে এই জিনিসটা মানে মানে কি বলে একটু মেনটেন করে চলতে হবে, তারা কিন্তু মানে সাংসারিক জায়গাটা কিন্তু আপনার অতটা ফ্যাক্টর হবে না। এই সময় কিন্তু আপনার 11 তারিখের পর থেকে কিন্তু আপনার মানে যারা বিবাহিত লাইফে আছে, আপনার কিন্তু 10 তারিখ পর্যন্ত কথাবার্তা সতর্ক থাকবেন, সংযত থাকবেন, কথা উত্তর দেবেন না, বাবা মার সাথে পার্টনারের সাথে কোনো অশান্তি জড়িত হতে, কোনো চুরি বা লস হতে পারে, কাউকে টাকা ধার দিয়েছে টাকাটা নষ্ট হয়ে যেতে পারে, মুড সুইং হতে পারে পার্টনারে। এই সময় কিন্তু 11 তারিখের পর থেকে যখন যুবরাজ বুধ তার সিচুয়েশন চেঞ্জ করবে, তখন কিন্তু আপনার যারা নর্মাল হবে, রিলেশন আস্তে আস্তে ধীরে ধীরে আপনাদের উন্নতি হবে।
তাহলে এই যে শরীর স্বাস্থ্য থেকে আরম্ভ করে আপনার একদম কেরিয়ার পর্যন্ত আমি একদম স্টেপ বাই স্টেপ আপনাদের বললাম, প্রত্যেকের কাছে এটা যথেষ্ট জলের মতো পরিষ্কার হয়ে গেল। মানে অ্যাস্ট্রোলজিটা আপনি বুঝুন আর নাই বুঝুন, আপনার কাছে এতটাই স্টেপ বাই স্টেপ বলেছে, আপনি কিন্তু যথেষ্ট অবগত। মানে অ্যাস্ট্রোলজির প্রতি আপনার ইন্টারেস্ট থাকলে আপনার ভালো লাগবে, না থাকলেও আপনি ইন্টারেস্টেড হবেন। আপনি অ্যাস্ট্রোলজি ইন্টারেস্টেড না হলে আপনি এর প্রতি ইন্টারেস্টেড হবে, এতটাই আপনি ভেঙে ভেঙে বলছে মানে ঘোরাশি সিচুয়েশন অনুযায়ী। তো আপনার ভালো লাগবে, বাধ্য ভালো লাগবে, এবং অবশ্যই আপনার লাইফের সাথে মিলবে, আলবাত মিলবে। সুতরাং একটা রিকোয়েস্ট, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনার মতো সবার কাছে আমার এই প্রোগ্রাম যেন, এই যুক্তিসঙ্গত এই সায়েন্টিফিক প্রোগ্রাম এবং যথেষ্ট মানে যুক্তিগ্রাহ্য প্রোগ্রাম যেন আপনাদের সকলের কাছে পৌঁছে যায়, আপনার প্রত্যেক উপকৃত হন। আর অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে আমার এই যে দুটো বুকিং নাম্বার প্রথমেও ছিল, শেষ দিন অব্দিও থাকবে, 8910733325, 9433960106। অনলাইনে হোক অফলাইনে হোক, দেশে হোক বিদেশে হোক, আমার হিন্দু ধর্মে হোক বা আপনার আদার্স যে ধর্মের যে, প্রত্যেকটা আমার কেন ভারতবর্ষে সেকুলারিজম স্টেট, সমস্ত ধর্মের লোকের আমার সাথে যোগাযোগ, মানে সমস্ত ধর্মের লোক আমার ক্লায়েন্ট আছেন। আপনারাও যারা মনে করেন যে কোনো কনফিউশন কেটে অবশ্যই যোগাযোগ করতে পারেন। যে কোনো ট্রিটমেন্ট, যে কোনো বাস্তুগত, ফ্যামিলিগত, ব্যক্তিগত, যে কোনো তন্ত্রমতে যে কোনো ট্রিটমেন্ট আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন।